আসসালামু আলাইকুম। আজকে থেকে আমার হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। আপনারা সবাই দোয়া করবেন। আজ থেকে আমার সন্তানের অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু। মোটামুটি প্রায় 2 সপ্তাহ ধরে পরীক্ষাটি চলবে। সবাইকে এখন আমি বাসা থেকে বের হলাম পরীক্ষা দিতে যাবো বলে 2 ঘন্টা থেকে আমার পরীক্ষা তাড়াতাড়ি যেতে হবে। সকাল থেকেই আমাদের ঘরের অন্যরকম পরিবেশ। সকাল থেকে ওকে ঘুম থেকে তোলা, নাস্তা করানো, তারপরে স্কুলের জন্য তৈরি করা, সব কিছুই মিলে সকালে একটা ব্যস্ততম দিন। তো আমরা সব কিছু শেষ করে সৃষ্টিকর্তার নাম নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণ পর আমরা রিক্সা পেয়ে গেলাম এবং রিক্সায় উঠে বসলাম। আসসালামু আলাইকুম। তো আমরা অলরেডি রিক্সায় উঠে পড়েছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, তখন আপনাকে দেখাবো। ধন্যবাদ। আমি স্কুলে যেতে যেতে ওর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম, যাতে ওর মন একটু হালকা হয়। কিছুক্ষণ পর আমরা স্কুলে পৌঁছে গেলাম এবং সেখানে দেখলাম অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড়। সবার মনে যেন একই রকম অনুভূতি যে তার সন্তান যেন ভালোভাবে পরীক্ষাটি দেয়। যেহেতু আমাদেরকে স্কুলের ভেতর প্রবেশ করতে দিবে না, তাই আমি গেট থেকেই ওকে ছেড়ে দিব। ওকে যেহেতু একাই যেতে হবে তাই একটু ভয় পাচ্ছিল। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম। ও যখন স্কুলের ভিতর ঢুকে গেল, আমি অভিভাবকের বসার স্থানে বসলাম। ওই যে বললাম, সবার একই রকম অনুভূতি যে তার সন্তান যেন ভালোভাবে পরীক্ষা দেয়। আর আমি অপেক্ষা করছিলাম গেটের দিকে তাকিয়ে কখন আমার সন্তান ফিরে আসবে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। অপেক্ষা করছি কখন বাচ্চাটা আসবে। আমরা যারা অপেক্ষাকৃত অভিভাবকগণ ছিলাম তারা সবাই বাচ্চাকে নেওয়ার উদ্দেশ্যে গেটের দিকে যাচ্ছি। তো আসলে সবারই একই রকম অনুভূতি, সবার দেখতে পাচ্ছেন সবার মনে কিন্তু খুশি আর আনন্দ। আসলে সন্তানের আনন্দটাই অভিভাবকের কাছে অনেক বড় পাওয়া। যেহেতু আজ বৃষ্টি, তাই কিছু অভিভাবক স্কুলের ভেতরে প্রবেশ করতে অ্যালাউ করেছিল, যাতে বাচ্চাগুলো ভিজে না যায় এবং আমরা যেন খুব সহজেই তাদেরকে পেয়ে যাই। যেহেতু ছোট বাচ্চা, কিছু কিছু বাচ্চা আগে বের হচ্ছিল এবং কিছু কিছু বাচ্চা পরে। যেহেতু তাদের অনেক বড় সিলেবাস এবং অনেক লেখা, এজন্য হয়তোবা দেরি হচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম। মাইনা কেমন হয়েছে বলো? আলহামদুলিল্লাহ 13টাই লিখতে পারছি। শুকর আলহামদুলিল্লাহ বলো। শুকর আলহামদুলিল্লাহ। এই যে এটা আফফানের আম্মু। কেমন লেখা হয়েছে? লেখা হ্যাঁ। এই যে আমার বাচ্চা বের হয়েছে, ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছেন। আসলে এই হাসিটি দেখেই আমার মনে হচ্ছিল যে এতক্ষণ যে আমি অপেক্ষাটা করলাম, এই অপেক্ষাটার অবসান ঘটলো এবং এই অপেক্ষাটার ফল আমি পেয়েছিলাম। আসলে সন্তানের এই হাসি বা সন্তানের সাফল্য একটি অভিভাবকের যে কত বড় একটি অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, শুধু আমার সন্তান না, পৃথিবীর সকল সন্তানই যেন সুস্থ থাকে এবং ভালো লেখাপড়া করে একটি ভালো মানুষ হতে পারে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।